তোমাদেরকে যখন বলেছিলাম যে সামনেই জন্মদিন আসছে আমার লাইফে দুটো স্পেশাল পার্সনের, তখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কে কে। তো একটা হচ্ছে মিন্ময়, আরেকজনের জন্মদিনের দিন এলেই বুঝতে পারবে। আজ 2nd মে আর আজকেই হচ্ছে মিন্ময়ের জন্মদিন। আমি তো আগের দিন রাত্রবেলা ওকে অনেকবার বলেছিলাম বাড়ি চলে এসো, ও আসেনি, তো আমি একটু রেগেই ছিলাম। তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরে বাড়িতে এসছে। আর বিকেলবেলা আমি, মনা, আমার ভাই, দাদা, বৌদি আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি বার্থডেটাকে আর একটু সুন্দর করে তোলার জন্য। তো প্রথমেই গিয়েছিলাম কেক কিনতে, তারপরে ফ্লাওয়ার কিনতে। আর গিফটটা তো আমি আগের দিনই কিনে নিয়ে এসেছিলাম। প্রথমেই তো গিয়ে দেখলাম সে নিচে একদম শুয়ে পড়ে ঘুমোচ্ছে, তার কারণ একদম বাড়ি থেকে এসছে তো 100 কিলোমিটার প্রায় দূরে ওদের বাড়ি, মানে ওদের গ্রামের বাড়ি। তো সেখান থেকে বাড়ি এসে পুরো ভীষণ টায়ার্ড ছিল। তারপরে আমি প্রথমেই ফুলটা দিলাম, আর ওকে আমি বলেছিলাম ফুলের নামটা বলতে পারলে তবেই দেবো, তো ও বলতে পারি। তারপরেও জন্মদিন বলে কথা, ফুল তো তার জন্য এনেছি, দিতেই হবে। এদিকে আন্টি প্রায় করছিল, এদিকে পায়েস। আর আজকে শনিবার ছিল বলে পুরোপুরি এদের বাড়িতে নিরামিষ ছিল। তো যাই হোক, তারপরে বোন গোছাচ্ছিল সোফাটা, আর আমি এদিকে ডেকোরেশনের জন্য সমস্ত কিছু রেডি করছি। জানো তো, আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় সেলিব্রেশনটা হবেই না কিংবা যাবোই না, কারণ মিন্ময় আসছিলই না। অ্যাট লাস্ট যখন এসে পৌঁছালো, তাহলে তো জন্মদিনটা ভালোভাবেই সেলিব্রেট করতে হবে, তাই না? তো তারপরে তো সব কিছু গোছাতে স্টার্ট করলাম। আর আমি মিন্ময়কে বলছিলাম যে আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট খাট্টো গিফট কটাই রয়েছে, আমি বেশি কিছু দিতে পারলাম না। ও বললো তুমি যেটা করেছো এটাই অনেক, থ্যাংক ইউ। আমাকে অনেকবার থ্যাংক ইউ বলেছে, কিন্তু ও আমার জন্মদিনে অনেক কিছু করেছিল। যদিও এটা শোধবোধের ব্যাপার না, আমিও আমার দিক থেকে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি।